আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, এই যে ছাত্রদের ভবিষ্যৎটা আসলে কি, তারা কি চায়। তারা যদি মনে করে যে আমাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসবে, আমরা এই কোটি কোটি টাকা দিয়ে তারপরে রাজনৈতিক দল গঠন করবো, এরকম দু একজনের কাছে শুনেছি। আপনি কত হাজার কোটি টাকার মালিক হবেন? জামায়াত হচ্ছে ব্যাংকের মালিক, বিশাল বিশাল আর্থিক প্রতিষ্ঠানের মালিক। বিএনপির এরকম নেতা আছে যারা কিনা আওয়ামী লীগের সময় যত টাকা মান্থলি ইনকাম করত, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা কোনো কিছুই বন্ধ হয়নি। এরকম অনেক নেতা আছে। তাদের সাথে আপনারা টাকা নিয়ে পারবেন? কত টাকার মালিক হবেন বলেন আপনি? পিঠের চামড়া থাকবে না। যদি মনে করেন যে এই সরকার চলে যাবে আর বিএনপি বা জামাত ইসলাম আপনাদেরকে কোলে তুলে নিয়ে নাচবে, প্রশ্নে আসে না। টাকা পয়সা দিয়ে নতুন করে কোনো রাজনৈতিক দল আপনি দাঁড়ায় যাবেন, এই সুযোগ নাই। কিন্তু একটা সুযোগ আপনাদের হাতে এসেছিল, সেটা কি? এই আগস্টে যেই বিপ্লব হলো, এই বিপ্লবে সারা দেশের মানুষ আপনাদের পক্ষে এসেছিল, আপনারা তাদেরকে রাখতে পারেন নাই। কেন পারেন নাই? কয়েকটা, খুব বড় করে দুই তিনটা জিনিস বলি। দেখেন পরিবর্তনটা হয়েছে কোথায় আমাকে বলেন। আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে যদি আপনি শেখ হাসিনার বাংলাদেশকে মেলান, একজন মানুষ মনে করেন যে বিদেশে যাবে, তার বিদেশে যাওয়ার জন্য আগে কয় টাকা দিত সে? আগে যদি নাকি মনে করেন সৌদি আরবে যেতে 7 লাখ টাকা, 6 লাখ টাকা, 5 লাখ টাকা দিত, তাহলে আগের সরকারের সমস্যা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তারা বিভিন্নভাবে দালাল টালাল এইসব করে টাকা পয়সা করতো। এই জন্য ইন্ডিয়াতে যেতে লাগে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, আমাদের এখান থেকে 7 লাখ টাকা লাগে। মালয়েশিয়াতে যেতে 60,000 70,000 টাকা লাগে, আমাদের এখান থেকে লাগে 5 লাখ টাকা। ওমান, কাতার, দুবাই, মধ্যপ্রাচ্যের সব দেশে একই অবস্থা। এখন বৈষম্য কাটানোর জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, মানুষ রক্ত দিয়েছে। সেই বৈষম্য শেষ করার পরে তাদের তো কম লাগবে টাকা, তাই না? আসলেই কি লাগছে? তাহলে এইটার দায় কার? এটার জন্য তো আপনাকে জবাব দিতে হবে। আপনি যেটা শেখ হাসিনা পারেন সেটা আপনি করে দেখাবেন। এই জন্যই তো আপনাকে পরিবর্তন করে আনা হয়েছে। আপনি জানেন, আগের চাইতে বেশি ঘুষ দিতে হয় একজন ওসিকে একটা নিতে হইলে, একজন এসপি কে বদলে নিতে হলে, ভালো একটা পোস্টিং নিতে হলে। পরিবর্তন কি? এখন এই যে ছাত্ররা মনে করছেন যে আপনারা টাকা পয়সা করে তারপরে বিশাল আকারে একটা এই ফান্ড তৈরি করে তারপরে রাজনৈতিক দল গঠন করবে, নতুন দল। এই মাসে সম্ভবত আপনাদের নতুন দল আসবে। আপনার দলে মানুষ আসবে কেন আমাকে বলেন? কিসের জন্য আসবে? কোনো একটা কারণ থাকতে হবে তো। আপনি অন্য দলের চাইতে কোন জায়গায় ভিন্ন, যেই কারণে আপনার দলে আসবে? সেটা আসতে হলে অন্তত দুইটা কাজ করতে হইতো। এক নম্বর, এই যে আওয়ামী লীগের যেই হত্যা মামলার আসামিগুলো, চিরুনি অভিযান চালায় প্রতিটা আসামিকে ধরতে হবে। ধরার পর তারপরে তাদের বিচার কি হবে, কে নির্দোষ কে দোষী, সেটা পরে আপনি করবেন, বিচার হবে। কিন্তু আমাদের চোখের সামনে ঢাকা শহরে অধিক সময় টিভির মতো জায়গায় 7 জন খুনি মামলার আসামি, 2-3 মামলার আসামি পর্যন্ত ধরা পড়ছে। মুন্নি শাহ ধরা পড়ার পরে ছাড়া পড়লো। আরে ভাই, খেলা নাকি? হত্যা মামলার আসামি আপনি ধরছেন, মন চাচ্ছে ছেড়ে দিচ্ছে। হত্যা মামলার আসামিকে পুলিশ ওসিকে বলছে যে ভাই এখানে আসামি আছে, আসামি ধরেন। বলে ঊর্ধ্বতন কর্মকর্তার ছাড়া ধরা যাবে না। পুলিশের একজন এসআই সে আমার নিয়ে ফেসবুকে পোস্ট করে, চ্যালেঞ্জ করে, তারা ধরতে পারবে না। শুনছি আর আবার এই বিভিন্ন তদবির করে এরা চাকরিতেও ঢুকছে। গোলাম রাব্বানির ভাই পর্যন্ত এখনো পুলিশের চাকরি করে। কাকে নিয়ে আপনি যুদ্ধ করবেন বলেন?